খেয়ে যান, গরম গরম খাবার খেয়ে যান। রুই, কাতলা, শিঙি, মাগুর, গরু, খাসি, মুরগি সব আছে। একদম গরম গরম খেয়ে যান, খেয়ে যান। দাদা, মাছ কত করে? হে, রুই, কাতলা, শিঙি, মাগুর যেটা খুশি খেয়ে যান, 100 টাকা দিয়ে যান। এই 100 টাকা? সে তো অনেক গো, কি করে খাবো? তাহলে ডিম ভাত খান, 70 টাকা। এই ডিম ভাত 70? এত টাকা কেন ভাই? একটু কম করে রাখেন। কম হবে না, কম হবে না, খেলে খান না হলে যান। কোথায় আর যাব? আশেপাশে তো আর কোনো হোটেল নেই। খুব জোর ক্ষুধা পেয়েছে, আপনি আমাকে ডিম ভাতই দিন। যান যান, টেবিলে বসুন। এই কোনাই, এখানে 1 প্লেট ডিম ভাত লাগা। দিচ্ছি ওস্তাদ। কি ক্ষুধা পেয়েছে, চল হোটেলে গিয়ে খেয়ে আসি। কি করে যাব খেতে ওখানে? এ খাবারের অনেক দাম। সকাল থেকে 50 টাকা ভাড়া মেরেছি, তাই দিয়ে কি আর খাওয়া হবে? ঠিকই বলেছিস একদম। এরা মানুষকে খাওয়ানোর কথা বলে দিনে দুপুরে ডাকাতি করছে। কি আর করবে, মানুষ পেটের জ্বালাতে খাওয়া লাগে। বাজারে কাজে এসে ক্ষুধা লেগে গেলে করবেটা কি মানুষ না খেয়ে? বাজারে আর একটা হোটেল দরকার বুঝলি, আমাদের খাওয়ার জন্য। তাহলে যদি একটু দাম কমে। হলে তো ভালোই হতো, আমাদের কষ্টটা একটু কমতো, আমাদের মতো মানুষেরা একটু পেট পুড়ে খেতে পারতো। আসলে ঠিকই বলেছিস রে ভাই, একদম আমার মনের কথা বলেছিস। আচ্ছা থাক, আমি একটু নিতাইপুর যাব। আচ্ছা যা তাহলে, আমি বসি, দেখি দু একটা ভাড়া পাই কিনা। কি গো, কি ব্যাপার? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে। কি ব্যাপারে আর বিচলিত দেখাবে? আমি এই এলাকার বাজার নিয়ে একটু চিন্তা করছি গো গিন্নি। কেন, বাজারে আবার কি হয়েছে? না না, তেমন কিছু না। আমাদের এত বড় বাজার, কিন্তু বাজারে মাত্র একটা হোটেল। আর এই হোটেলে গিয়ে সাধারণ মানুষেরা খাবার খেতে পারে না। কেন খাবার খেতে পারবে না কেন? ওখানে খাবারের মান অনেক ভালো, যে কারণে খাবারের দামটাও বেশি, তাই সাধারণ মানুষ সেখানে খেতে পারে না। ভালো জিনিসের তো দাম বেশি হবে, ভালো জিনিস কম দামে কি করে দেবে মানুষ? তোমার কথা সঠিক, কিন্তু বলো তো কি করব এখন? সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে। হ্যাঁ, তাও ঠিক। দেখো কোনটা ভালো হয় সেটাই করো। ভাবছি গো, ভাবছি, সেটাই ভাবছি। জমিদার সাহেব, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। কে তুমি? তোমাকে তো আগে এই গ্রামে দেখিনি। আসলে আমি খুব ছোটবেলায় এই গ্রাম ছেড়ে দিয়েছিলাম। মহামারীতে আমার বাবা মা মারা গেছিল। আজ অনেক দিন বাদে আবার গ্রামে ফিরছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি এখানে সাধারণ মানুষের জন্য খাবার হোটেল করতে চাই, যেখানে আমি 1 টাকার বিনিময়ে মানুষকে খাবার খাওয়াবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতে তো তোমার লোকসান হয়ে যাবে। দেখুন, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু আপনি অনুমতি দিলে আমি কাজটা শুরু করে দেব। আচ্ছা বেশ, করো যদি পারো, আমার কোনো আপত্তি নেই। হোটেল তো করব, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা আছে? আমাকে বলো, আমি দেখে নেব। আমি যদি 1 টাকার হোটেল করি, তাহলে বাজারের হোটেলটা তো বন্ধ হয়ে যাবে। মানে বাজারের হোটেল মালিক কোনো সমস্যা করবে না তো? সেসব আমি দেখে নেব। তুমি যাও, কাজ শুরু করে দাও। আর কোনো কাজে যদি তোমার কোনো সমস্যা হয়, তবে আমি দেখে নেব। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই, আমি আসি। হোটেল শুরু হয়ে গেলে একদিন এসে অবশ্যই খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, আসবেন তাহলে। হ্যাঁ, আমি আসি। আসুন আসুন, খেয়ে যান, খেয়ে যান। 1 টাকায় পেট পুড়ে ভাত খেয়ে যান, খেয়ে যান।
আরে জমিদার বাবু, আসুন আসুন আসুন, বসুন এখানে। তা লোকজনের দেখছি ভিড় উপচে পড়ছে। আরে এত লোকজনকে খাওয়াতে পারবে তো? আপনাদের দোয়া সাথে থাকলে পারবো জমিদার বাবু। করতে থাকো কাজ যত দূর পারো। কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, বলবো। হরি, জমিদার বাবুকে খাবার দে। আরে না না, আমার কোনো খাবার লাগবে না। তা কি করে হয়? আজকে প্রথম আমার হোটেলে আসলেন, খাবার না খেয়ে চলে যাবেন, তা কি করে হবে? আমি রাস্তায় আসবার পথে মানুষের মুখে তোমার হোটেলের প্রশংসা শুনেছি। লোকে তোমার হোটেলের খাবার পছন্দ করেছে, এটাই অনেক। আমি আর একদিন এসে খেয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে। আচ্ছা ঠিক আছে, চালিয়ে যাও, আমি পাশে আছি। এই হরি, ভালো করে দেখ কারোর কিছু লাগে কি না। হায় 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 রে, আমার ব্যবসায় এভাবে লাল বাতি জ্বলে গেল, এখন আমি কি করব? কিছুই করবার নেই, বসে বসে মশা মাছি তাড়ান। এভাবে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তবে খাবোটা কি? ওই সমাজ সেবকটা যে কোথা থেকে এসে আমার ধান্দার 12টা বাজিয়ে দিল কে জানে। আর শুনেছি ওই ছেলের নাকি অনেক টেহা, এত টেহা আছে যে ও চাইলে সারা জীবন এই গ্রামের মানুষকে বসিয়ে খাওয়াতে পারে। তাহলে তো আমাদের ধান্দা গুটিয়ে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি চান তাহলে ওকে এখান থেকে তাড়ানোর একটা চেষ্টা করে দেখতে পারেন। বল তো দেখি কি বুদ্ধি এসেছে মাথায়। এইদিকে আসুন, কানে মুখ দিয়ে বলি। হ্যাঁ, বুদ্ধি তো ভালোই দিলি, কিন্তু দেখ এই কাজটা করতে ও রাজি হয় কিনা। আপনি কোনো চিন্তা করবেন নিকো, আমি দেখছি বই কি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখ তবে সাবধানে করিস কিন্তু কাজটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই হরি ভাই, হরি ভাই, দাঁড়াও একটু। আরে গনাই, তুই রাতের বেলায় এই বাজারে কি করিস? তোদের ব্যবসা তো আর চলে না, তাহলে এত রাত হলো যে তোর আসতে? সে কথা আর বলিস না রে ভাই, খুব বিপদে আছি। যে হোটেলে কাজ করতাম সেটা তো আর আগের মতো চলে না, তাই দিন রাত অনেক কাজ খোঁজবার চেষ্টা করছি। তোমরা তোমরা তো আমাদের একেবারে পথে বসিয়ে দিলে। কি করব বল ভাই, আমারও তো খারাপই লাগে তোদের জন্যে, কিন্তু তোদের একার একটু অসুবিধে হলেও এলাকার অসহায় মানুষেরা কিন্তু দুবেলা পেট পুড়ে খেতে পারছে। সে না হয় পারছে, কিন্তু তুই কি পেয়েছিস বল? দিন শেষে ক টাকা পাস? হ্যাঁ রে ভাই, আমাকে তো তেমন টাকা দেয় না। আমার কাছে একটা কাজ আছে তোর জন্যে, যদি তুই কাজটা করে দিস তবে অনেক টাকা পাবি, আর ভালো বেতনের কাজও পাবি। হ্যাঁ, কি কাজ কি কাজ বল তো দেখি আমাকে। কিন্তু এই কাজ করাটা কি ঠিক হবে? ভেবে দেখ, তুই যদি এই কাজ করতে পারিস তবে আর কোনো দিন কোনো কাজ করতে হবে না তোকে। আচ্ছা যা তুই, আমি কালকে সকালবেলায় তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে। জমিদার বাবু, একটা বিশেষ কাজে আমি আপনাকে ডেকেছি। কি হয়েছে বলো? হরি, কালকে রাতের ঘটনা জমিদার বাবুকে বল। বাবু, কালকে রাতে আমি কাজ শেষে হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলাম, তখন পাশের হোটেলের গনাই এসে আমাকে হোটেলের খাবারে এই পেট খারাপের ওষুধ মেশাতে বলে। এই কাজ করলে আমাকে অনেক টাকাও দেবে বলেছে। কি, ওদের এত বড় সাহস? যা, ওদেরকে ডেকে নিয়ে আয়। তোদের এত বড় স্পর্ধা, তোরা এই হোটেলের খাবারে পেট খারাপের ওষুধ মেশাতে বলেছিস হরিকে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি আর এমন কাজ কোনোদিন করব না।
না, তোদের কোনো ক্ষমা নেই। তোদের শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। জমিদার মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজের হাতে ওদের শাস্তি দেব। বেশ, তোমার যা ইচ্ছে সেই সাজা ওদেরকে দিতে পারো, আমি অনুমতি দিলাম। তার আগে আপনি আমাকে কথা দিন, আমি যে শাস্তি দেব সেই শাস্তি আপনি মেনে নেবেন। ঠিক আছে, আমি কথা দিলাম। আমি এখানে আসবার পর থেকে ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই আমি চাই ওরাই হোটেলে আজ থেকে কাজটা করুক। দিন শেষে যে টাকার খাবার বিক্রি করবে সেই টাকা ওরা তিনজনে মিলে ভাগ করে নেবে, আর বাকি যা টাকা লাগে আমি শহর থেকে পাঠিয়ে দেব। সাবাস নবীন, সাবাস। তোমার মতো ভালো মানুষ আমি আর একটাও দেখিনি। শত্রুকে কিভাবে আপন করে নিতে হয় সেটাও তুমি জানো। সবই আপনাদের দোয়ার ফল। আজ থেকেই হোটেলের দায়িত্ব তোমাদের তিনজনের ওপরে। আশা করি তোমরা সঠিকভাবে এই হোটেলের রক্ষণাবেক্ষণ করবে। সত্যি আপনার কোনো জবাব নেই। আমরা এই হোটেলকে আজকে থেকে নিজের প্রাণের থেকেও বেশি আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি চলি, আমার ট্রেনের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সময় পেলেই চলে আসবে, হ্যাঁ, তোমার 1 টাকার হোটেলে। অবশ্যই জমিদার বাবু।